হ্যাঁ ভাই, ওই যে সামনে কিছু আমার ওই জমিতে কিছু ভুট্টা ছাড়া পড়েছে, ওটা এই যে হাতে দেখা যাচ্ছে ভাই ভুট্টা। হ্যাঁ, ভুট্টা গাড়ার জন্য আসছি ভাই। এই প্রথম হয়তো বাধা বিঘ্ন আসে গেছিল যে হয়তো পারবো কি পারবো না, তবে যখন আমি শুরু করেছি এখন আর কিছু মনে হয় না। এখন যে ওই পালে চর থেকে আসতে ধরেন প্রায় 30-40 মিনিট লাগে, তাও কিছু মনে হয় না যে না, ভালোই লাগে। এই 16 বিঘা জমি আমরা নিলাম আর কি। হ্যাঁ ভাই, বিশেষ করে আমি নিলাম। আচ্ছা ভাই, এখন এই 16 বিঘা জমি যে নিলাম আমি 2000 টাকা করে নিয়েছি। 2000 টাকা করে নিয়েছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি যে 2000 টাকায় এই জমিটা রাখছেন, অথচ দেখেন আমরা বিগত 4-5 মাস আগে আমরা টাকা দিয়ে রাখছি, হলো একটা জমি রাখছিলাম, তা হলো 35,000 টাকা দিয়েছিলাম, আমাকে 11 বিঘা জমি দেয়। জি, আর আপনি রিসেন্ট এখনই টাকা দিয়ে আপনি এখন কাজ করতেছেন, নগদ পেয়ে গেলাম। নগদ আপনি পেয়ে গেলেন আমার টাকাটা। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আজ যাচ্ছি পালের চর গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা রূপবাবুরহাট নামলাম, নামার পরে ভ্যান গাড়িতে করে যাচ্ছি পালের চর। কিছুক্ষণের মধ্যে আমাদের ভ্যান গাড়িটি পালের চর পৌঁছে যাবে, আর পালের চর গিয়ে আপনাদেরকে সব কৃষির খুঁটিনাটি দেখাবো। আমরা এখন পালের চর বাজারে, এটা হলো পালের চর টলার ঘাট। এখান থেকে খেয়া পার হয়ে আপনি সোজা চলে যাবেন পালের চরে। তা আমরা এখন টলারে উঠব। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। কিছুক্ষণের মধ্যেই টলারে উঠব। অনেকেই ওঠার চেষ্টা করছেন, আমরাও ওঠার চেষ্টা করছি, তবে আমাদের টলারটি এখনই স্টার্ট নিয়ে নেবে। ড্রাইভার প্রস্তুত। তো যথারীতি ট্রলারটি স্টার্ট হয়ে গেল। আমরা যাব পালের চরে। সোজা যেটা দেখা যাচ্ছে সেটাই পালের চর। ওখানে গিয়ে আমরা নামবো, নেমে আপনাদের কৃষকের সাথে আলাপ করব, কি ফলন করেছে, কি ফলন হচ্ছে সেইগুলোর ব্যাপারে। আমরা নেমে গেলাম পালের চরে। পালের চর নেমেই আপনারা দেখতে পাবেন এমন একটি দৃশ্য, যেখানে বালু মাটি সব কিছু মিশ্রিত আছে, আর সেখানে গিয়ে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আজ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমাদের সাথে আছেন জামাল ভাই, বিলাল ভাই। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আবার পেয়ে গেলাম আমি। হ্যাঁ ভাই, ওই যে সামনে কিছু আমার ওই জমিতে কিছু ভুট্টা ছাড়া পড়েছে, ওটা এই যে হাতে দেখা যাচ্ছে ভাই ভুট্টা। হ্যাঁ, ভুট্টা গাড়ার জন্য আসছি ভাই। মানে এখন আপনি একটা ডিউটি নিয়ে নিছেন ভালো। হ্যাঁ ভাই, কিছু একটা করতে হবে, নিজের জিনিস তো, তাই না? অবশ্যই। এটাতে আপনার স্পিরিটটা কেমন লাগে ভাই? ভাই প্রথম হয়তো বাধা বিঘ্ন আসে গেছিল যে হয়তো পারবো কি পারবো না, তবে যখন আমি শুরু করেছি এখন আর কিছু মনে হয় না। এখন যে ওই পালে চর থেকে আসতে ধরেন প্রায় 30-40 মিনিট লাগে, তাও কিছু মনে হয় না যে না, ভালোই লাগে। এই যে ভাই, এই যে চরটা একবারে চারদিকে দেখা যায়, খুব সুন্দর একটা চর। সুন্দর এখানে যে ঘোরেন, এটা মনটা তো ফ্রেশ। হ্যাঁ, মনটা ফ্রেশ। এখানে ধরেন কার্বন ডাই অক্সিজেন নাই, বা হয়তো দেখা গেল যে কোনো রকম শরীরের শ্বাসকষ্ট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে মাশাআল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ ভালো লাগে নাকি? ভালোই আছে। এখন কথা হইলো কোনটা ভাই, এই যে এই 16 বিঘা জমি, এখানে 16 বিঘা জমি আছে। এই 16 বিঘা জমি আমরা নিলাম আর কি। হ্যাঁ ভাই, বিশেষ করে আমি নিলাম। আচ্ছা ভাই, এখন এই 16 বিঘা জমি যে নিলাম আমি 2000 টাকা করে নিয়েছি। 2000 টাকা করে নিয়েছেন? জি ভাই। এখন কি কেমন হইলো ভাই? আলহামদুলিল্লাহ। আপনি যে 2000 টাকায় এই জমিটা রাখছেন, অথচ দেখেন আমরা বিগত 4-5 মাস আগে আমরা টাকা দিয়ে রাখছি, হলো আমি আপনার গত প্রতিবেদনও বলেছিলাম যে 4-5 মাসের আগের টাকা দিয়ে আমি একটা জমি রাখছিলাম, তা হলো 35,000 টাকা দিয়েছিলাম, আমাকে 11 বিঘা জমি দেয়। তাহলে দেখেন আপনি অন্তত 4 মাস আগে আমি টাকাটা ফেলে রেখেছি, আমি 4 মাস আগে টাকা দিয়ে আমি এখন কিন্তু জমিতে কাজ করছি, আর আপনি রিসেন্ট এখনই টাকা দিয়ে আপনি এখন কাজ করতেছেন, নগদ পেয়ে গেলাম। নগদ আপনি পেয়ে গেলেন। আমার টাকাটা বেশি দিন খাটলো না, বেশি দিন আপনার টাকা ওই কৃষকের কাছে থাকলো না। আপনি খাটায় মনে করেন যে আপনি 35,000 টাকা খাটালেন, খাটায় 70,000 করলেন। জি জি জি, করে আপনি এখানে এসে আপনি হয়তো 20,000 টাকা জমি নিলেন, আপনি 50,000 টাকা প্রফিট করলেন, কিন্তু আমার কিন্তু 50,000 টাকা কিন্তু এটাতে ঘাটতি থেকে গেল ওই তুলনা হিসাবে। এটা কথা সত্যি। এখন যে আপনি আরো 1000 টাকা কমে পেলেন, অথচ আমাকে আরো 3200 টাকা মানে 1200 টাকা আরো বেশি দিয়ে দিতে হয়েছে। আপনি নিলেন 2000 আর আমি নিলাম ধরেন 3200। ভাই এই যে আপনি একবার ঠকছেন। হ্যাঁ, একবার আমি ঠকছি। শিখছেন কিন্তু আপনি। হ্যাঁ অবশ্যই।
একটা কথাই আছে, আমাদের মুরব্বীরা বলতো যে যেখানে ঠেকবা সেখানে সেখানে শিখবা। হ্যাঁ, আপনি এই ঠেকাতে শিখছেন না? হ্যাঁ, এই ঠেকা শিখেছি, কিন্তু রিসেন্টলি আমি পরবর্তীতে যখন আমি আরো জমি নিই তখন আমি কিন্তু আবার 1250 টাকা বিঘা আবার ধরেন নিয়েছি 16 বিঘা। এটা কিন্তু একটা মজার বিষয়। হ্যাঁ, ওটা যে ধরেন আমি তখন আমার ওটা পোষাই গেছে। পোষাই গেছে গা। হ্যাঁ। এখন যে ভাই এই যে জমিটা নিলাম, হ্যাঁ। এখন এই জমিটা এই কি চাষ করলে ভালো হয় একটু পরামর্শ দিবেন আমাদেরকে। এটা অবশ্য আপনি আমি যদি কখনো ভাই কৃষিকাজ করি নাই, ভাই কৃষিকাজ পূর্বে আমারও অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনি অনেক আগে তবে গেছেন। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে এই এলাকাতে আছি, মানুষজনের কাজ করে আমি দেখতেছি। জি। বা আপনার জমিটা খুব ভালো জমি, আপনি এখানে রসুনও করতে পারবেন। এখনো যদি মনে করেন রসুন বোনার সময় আছে, এখনো যদি করেন তাহলে রসুন হওয়ার না, রসুনটা একটু ব্যয়বহুল তো। হ্যাঁ, আমি ব্যয়বহুল ভাই খরচ। ব্যয়বহুলে যাব না আপাতত। তবে যেহেতু আপনি ব্যয়বহুলে যেতে চাচ্ছেন না, তাহলে আপনি এটা চাষ দিয়ে দেন, দিয়ে আপনি ভুট্টা কেটে দেন। ভুট্টা করে দিব ভাই? হ্যাঁ, ভুট্টা কেটে দেন। আমার এই বিঘা প্রতি কতটুকু ভুট্টা লাগতে পারে? আমার হিসাবে তো আপনাকে আমি গত প্রতিবেদনে বলেছিলাম যে আমার নিয়মে যদি লাগান তাহলে আপনার 700-800 গ্রামে হয়ে যাবে। না, আপনার নিয়মে আমি লাগাবো। আমি একটু গ্যাপ দিয়ে লাগাই, যেহেতু আলো বাতাস হলে আপনার দেখা গেল যে আপনার গাছটা একটু মোটা হয় এবং মোচাটা হয়তো একটা জায়গাতে 2-3টা হয়ে যায়। এটা এই এলাকার লোকজন হয়তো 1.5 হাত পর পরে লাগাইতেছে দেখছি, কিন্তু আমি 2 হাত 2.5 হাত পর পরে কিন্তু আমি দিয়েছি। এখন আমার কথাটা বলি, হ্যাঁ, বলেন। আমি কিন্তু আপনাকে দেখা আমি এতদিন যাবত এই চরে ঘুরি, হ্যাঁ, অনেকের জমি নিয়ে দিছি, অনেকের প্রতিবেদন করছি, অনেকের কথা নিছি, অনেকের বুদ্ধি নিছি, অনেকের বুদ্ধি দিছি, কিন্তু আপনাকে দেখে আমি কিন্তু জমি নিয়ে নিলাম। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এতে তো আমি খুশি হয়েছি যে না, আমাকে দেখে আমাকে অনুসরণ করে যে আমার একটা ভাই। আপনি আমার মডেল। হ্যাঁ, অবশ্যই আপনি আমার মডেল, আপনাকে দেখে নিয়ে নিলাম। আর আমাদের যে কাছে আছে যে আমাদের বিল্লাল ভাই, আমাদের বিল্লাল ভাই, আমাদের এই বিল্লাল ভাই আমাকে অনেক যথেষ্ট হ্যাঁ, হেল্প বিল্লাল ভাই করছে, অবশ্য আমাকেও সহযোগিতা করে। সহযোগিতা করে। এই বিল্লাল ভাইয়ের ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করছে, অনেক খারাপ বলছে। আমার কাছে ভাই খারাপ করে নাই, আমি এর জন্য ভাই খারাপ জানি না। বিল্লাল ভাইয়ের বিষয়ে এই পালেচর বাজারে প্রায় 98% লোকই আপনার নেগেটিভ কথাবার্তা মন্তব্য করে, কিন্তু আমি এই মানুষটাকে ভালো মনে করি। বা আমি যে কোনো সময়, কালকে যেমন আমার ওই 16 বিঘা জমিতে আমি ট্রাক্টর চলে আসছে, কিন্তু অনেক কলার গাছ পড়ে আছে। আচ্ছা আচ্ছা। এখন আমার একটু হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আছে, আমি হয়তো ওই কলা গাছ চাটতে লেগে আমিও কষ্ট পাচ্ছি। তখন আমি ভাইকে ফোন দিলাম যে ভাই, গাছে তো আপনার অনেক কলা গাছ পড়ে রয়েছে, আমার তো এই মুহূর্তে দরকার। বিলাল ভাই নিজের কাজ ফেলে রেখে এসেও সে কিন্তু চলে আসলো, এসে সে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেল। দেখেন এই মানুষটা কিন্তু আমি যদি একটা এই পালেচারে একটা মাতবর খেয়েও দেখতাম, হ্যাঁ জি, কিন্তু সে ওনারা তো ভালো মানুষ, জি জি, বিলাল ভাই তো খারাপ লোক, জি। উনি কিন্তু একটা মাতবরও আসতো না আমার ডাকে। না 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 না, কিন্তু একটা খারাপ মানুষকে ডাক দেওয়া মাত্র সে মানুষটা চলে আসছে, তো সে আমার চোখে সে ভালোই মানুষ। ভাই খুব একটা মূল্যবান কথা বলছেন, এটা হ্যাঁ, কথাটা ঠিক। আমি কালকে ফোনে বিলাল ভাইকে এই কথাটা বলছি যে বিলাল ভাই, হ্যাঁ, আপনাকে যদি আমি ঢাকার থেকে ফোন করে বলি বিলাল ভাই দেখেন তো জমিটার ওই কোনায় আর এই কোনায় কতটুকু আছে, হ্যাঁ, আপনি ওইখান থেকে গিয়ে সাথে সাথে মাইপা দিতে পারবেন, হ্যাঁ, আমাকে ইনফরমেশনটা দিতে পারবেন। হ্যাঁ। কিন্তু আমি ওই পালের চরের আর কাউকে পাবো না, আর কাউকে পাবো না, পাবো না, কেউ আসবেও না। না। আমাকে প্রয়োজন কার? আর যাকে আমি সর্বক্ষণ পাবো তাকেই তো আমার প্রয়োজন। প্রয়োজন। আর মানুষ হাজার খারাপ বলুক ভাই, আমার সাথে খারাপই না করলে আমি তাকে খারাপ বলবো সেটা না। আমার চোখে খারাপ না, খারাপ না। না। এই যে আপনি একটা কথা বললেন যে ওই কলা গাছের ব্যাপারটা ওনার কাজ ফালাই থিয়া ওই আপনার ওই কাজটা করে হ্যাঁ, দিয়েছে। কাজটা করে দিয়েছে। ভবিষ্যতে এরকম আরো করে দিবে। হ্যাঁ, অবশ্যই, ঠিক না? এ- এ- এটাই তো এ- এ- মনুষ্যত্ব এ- ভাই। এর জন্য খুশি হয়ে আমার 2 দাগে টাকা আমি 1 বিঘা করে 2 বিঘা জমি আমি নিজে মাশাআল্লাহ, ওকে- মাশাআল্লাহ। ওকে এটা আমি উপহার বিলাল ভাই, স্বরূপ দিয়েছি। আপনি তো লাকি ভাই। আসলে এই যে 2 বিঘা কি চাষ করবেন? ভাই এটা হলো 2 বিঘা জমির 2 সাইডে দুটার ভিতরে রাখছে। ভাই বলছিল, আমি বলছি একটার ভিতরে। না, আমি বলেছি যে ভাই দুটাতেই থাকেন, হ্যাঁ। আপনি এটা থাকবেন আর ওটা যাবেন না, কেমন দেখায়? হাই দুটার ভিতরে রাখছে। দুটাতেই থাকেন। এখন দুটোর ভিত্তি আছেন আপনি, হ্যাঁ। দেখছেন আল্লাহ ভাই। সে কথা হইলো কোনটা, ওই যে আল্লাহ তাআলা রিজিক লেখে থয়ে, বুঝছেন? হ্যাঁ। রিজিক দিয়ে দিছে আপনার, আপনি হাঁটবেন দেখবেন রিজিক হয়ে গেছে। রিজিক হ্যাঁ, না, তারপর আমি বলেছি যে ভাই আমি মাতবরদের সাথে কথা বলেছি, আমি সামনে 300 বিঘার একটা হলো Target আছে? হ্যাঁ, টার্গেট আছে, ওটা আমি ভাঙে আমি একটা 300 বিঘার একটা প্লট করব, ওখানেও আপনাকে আমি অন্ততপক্ষে 250 বিঘা আমি আমার খরচ আপনাকে করে দেব। বাহ বাহ, এই যে দেখছেন একটা ভালো, আসলে কথা কি, ভালো মানুষের সাথে চললে আর ভালো সঙ্গের সাথে চললে ভালোই পাওয়া যায়। আপনি ভালোটাই শিখবেন, কারণ ওনার কাছে তো খারাপ কিছু থাকে না। এই ভাই
আপনার পরবর্তী পরিকল্পনা কি আগামী বছরের জন্য? ভাই এবছরটা তো আমরা কেবল দেখতে বা বুঝতেই আমাদের সময় হয়তো চলে যাবে, যেহেতু আমরা এখানকার স্থানীয় মানুষ না। জি। আমরা যেহেতু আমি প্রায় রাজশাহী হয়তো কিলোমিটার হিসাবে আমি বলতে পারবো না যে আমি কত কিলোমিটার দূরে আছি, জি, তবে আমার ধরেন আমি 3 থেকে 400 কিলোমিটার দূরে থাকি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। তো এটা একটু বুঝে আমরা দেখতেছি যে কোন জায়গার মাটিটা ভালো বা কোন জায়গায় কিছু করা যাবে। তবে আমার হাঁসের খামার, তারপরে গরুর খামার, বা আমি আলুর প্রজেক্ট, এটা একটা গবেষণা হচ্ছে আর কি আপনার? হ্যাঁ, এটা আমি জমিনে যাচ্ছি, বুঝছি, ইয়ে করছি। পানির তবে- সময় কতটুকু উঁচা থাকে হ্যাঁ, কোন জায়গায়? আবার দেখা গেল যে এই এলাকার মানুষ ধরেন পানির সময় হয়তো কারো কৃষি কাজে আয় থাকবে না, কিন্তু আমি নেক্সটে আমি এমন এক সিস্টেম করে ধরেন ওই কৃষি কাজটা চালা নিয়ে যাব, যেন বর্ষা মৌসুমেও যেন আমার কৃষি শাকসবজি যেন আমি উৎপাদন বাহ করতে বাহ, পারি। এটা ভালো, কারণ বর্ষাকালে নিচে পানি সবাই- থাকবে, হ্যাঁ, নিচে পানি থাকবে, কিন্তু আমার উপরে চাষাবাদ চলবে। এটা মানে আমি এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা হ্যাঁ, এটা করতেছেন চলতেছে। আমি কিছু জমি নিয়েছি অবশ্য, ওই জমিনের পরে আমি বর্ষাকালে করার জন্য? হ্যাঁ, বর্ষাকালে ওটা পরীক্ষামূলক চালাবেন? ওটা হলো আপনার 4 ফিট মধ্যে 3 ফিট পানি উঠে যায়, আচ্ছা, কিন্তু ওটাতে আমি 5 ফিট বাঁধ দিয়ে ওটাতে হয়তো দেখা গেল যে আপনার মাটিকে আমি উপরে নিয়ে নেবো, জি, মাটিকে বস্তার মাধ্যমে দিয়ে ওটা উপরে নিয়ে ওখানে আমি শাকসবজি চাষ করব, আচ্ছা আচ্ছা, যেন আমার যারা আমার সাথে থাকবে তারা যেন কাজকর্ম করে তাদের যেন অর্থনৈতিক অভাবে যাতে তাদেরকে না পড়তে হয়। হুম। মানে এই জিনিসটা আপনি ওই পরিকল্পনা করছেন যে হ্যাঁ। বর্ষাকালে বর্ষাকালে দেখা তাদেরকে গেল বসায় বসায় যেন হ্যাঁ, খরচ করতে না হয়, হ্যাঁ, তারা যেন বসে তারাও খায়। রানিং আমিও রানিং, হ্যাঁ, আমিও রানিং। এবং প্রযুক্তিটা এই আপনার প্রযুক্তিটা দেখে আরো কেউ কিন্তু হ্যাঁ, এটা করতে চাইবে। যেমন ধরেন আপনার হয়তো কৃষি কাজ কিন্তু কিছু সেক্টরটা অনেক আগে গেছে, কিন্তু আমাদের এই দেশটা অনেক পিছনে আছে। কিন্তু বিদেশের আমরা অনেক ইউটিউব ভিডিও দেখেছি যে তারা বর্ষা মৌসুমেও কিন্তু তারা শাকসবজি উৎপাদন দোনোটা করছে। সিজনে কাজে হ্যাঁ, লাগায়। তারা কিন্তু আমরা কিন্তু এটা চেষ্টা আমরা করি এটা না। ভবিষ্যতে আমার হয়তো করতে পারবো, এরকম আমি আশাবাদ মনে করতেছি যে হয়তো নেক্সটে আমি ভালো কিছু করব। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আমার এই যে বুদ্ধিটা দিলেন, এটা 16 বিঘায় সার আমি কতটুকু লাগাবো? 16 বিঘাতে আপনি দেখা গেল যে সারটার প্রতি বিষয়, বিঘায় কতটুকু লাগে? এই সারটা আমার থেকে বেলাল ভাই বলতে পারবে, যেহেতু আমি কৃষক হিসাবে না, পুরো আপনারটা অভিজ্ঞতা একটু আমার আপনারটা একটু দিছেন আসেনি। আপনি এই বিষয়টা একটু বেলাল ভাইয়ের কাছ থেকে নিলে সব আচ্ছা, থেকে এটা ভালো বিলাল হবে। ভাইয়ের কাছ থেকে আমি হ্যাঁ। জেনে নিব, আর আপনার প্রসেসে আমি ভুট্টা লাগাবো। হ্যাঁ, বাকি যেসব সহযোগিতা লাগে হ্যাঁ, এখন আমি আপনার কাছে সেই সহযোগিতা হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করব। মানে একটু নলেজ দিয়ে দিবেন যে হ্যাঁ, কিভাবে করলে আমি একটু সফল হইতে পারবো। ঠিক আছে। ঠিক আছে ভাই? মানে আমি কৃষি কাজটা আমি রিসেন্ট এর আগে করিনি, আপনার প্রতিবেদনে বলেছিলাম। পারফেক্ট যদি হিসাবটা না দিতে পারি, অন্য মানুষ কিন্তু এটা এই প্রতিবেদনটা দেখে হয়তো তিরস্কারমূলক কথা যেন না বলে। না, না, ওইজন্য বিলাল ভাইয়ের মাধ্যমে আপনি কতটুকু কি লাগবে ওটা আপনি মানে জানেন। আন্তাজে আপনি বললেন না, হ্যাঁ। সেটা আপনি বললেন যে যারা জানে যারা অভিজ্ঞ অভিজ্ঞ, লোক, তাদের থেকে হ্যাঁ, জেনে তাদের নিন। থেকে আপনি সুন্দর একটা কথা বলছেন, যেটা আপনি দোষীর তলে না পড়েন, হ্যাঁ, কারণ আপনি বলবেন সেটা 6-9 হতে পারে, 6 হতে পারে, তখন হয়তো বলবে যে পারফেক্ট যেন হ্যাঁ, হয়। সেক্ষেত্রে বিলাল ভাই অভিজ্ঞ লোক, বিলাল ভাই এটাকে আপনাকে জি, বিস্তারিত জানাবে। সুন্দর। কারণ হইলো কি যে আমরা আসেন সবাই মিলে কৃষি করি, হ্যাঁ, কৃষিতে কৃষিতে আমরা দেশকে অগ্রগতি হিসাবে দিকে নিয়ে যাই, নিয়ে তাই যাই। না? আজকে আমরা শরীয়তপুর জাজিরা পালের চর থেকে বিদায় নিচ্ছি। জামাল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ এই ভাই। কামনা করি। ঠিক আছে, আবার ভবিষ্যতে আপনার সাথে ভবিষ্যতে দেখা আবার হবে। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।